প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর একটা নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জিনিসটা কি তোমরা লেখাটা দেখে বুঝতে পারছো যে তিনটে সংখ্যার গসাগু এবং লসাগু। আচ্ছা, এই যে তিনটে সংখ্যার গসাগু এবং লসাগু যেটা আমরা করতে চলেছি, তার আগে আমরা যে জিনিসটা আমাদেরকে প্রধানভাবে জানতে হবে সেটা হচ্ছে কি লসাগুটা কি আর গসাগুটা কি। এই দুটো জিনিস যদি তোমাদের কাছে পূর্ণাঙ্গভাবে পরিষ্কার না হয় তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে সমস্যা হতে পারে, এবং যখনই তোমরা প্রশ্নের অঙ্কে যাবে তখন কনফিউজ হবে যে এই প্রশ্নের অঙ্কটাকে আমাকে লসাগু করতে হবে না গসাগু করতে হবে। তোমাকে এই জিনিসটা নির্ধারণের জন্য আমি আজকে লসাগু গসাগু সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেব এবং লসাগু গসাগু জিনিসটা কি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখে নেব লসাগু কি। লসাগুটাকে আমরা বলছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর এটা হয়ে গেল আমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তোমাদেরকে বিশেষভাবে খেয়ালটা করতে হবে, এইটা কিন্তু বলা হয়েছে গুণনীয়ক আর এইটাকে বলা হয়েছে গুণিতক। তাহলে এই গুণনীয়ক এবং গুণিতক এই ব্যাপারটাকে আগে আমরা ক্লিয়ার করব। এই গুণিতক এবং গুণনীয়ক যদি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, কেন লঘিষ্ঠ বলা হচ্ছে এবং কেন গরিষ্ঠ বলা হচ্ছে, তাহলেই কিন্তু আমরা বুঝে যাব। জিনিসটা কি গুণিতক মানে ধরো 20 নেওয়া হলো, 20 গুণিতক কি কি হতে পারে? 40 হতে পারে। তার মানে যেগুলো দিয়ে 20 দিয়ে যেগুলোকে ভাগ করা যায়, মানে গুণিতক মানে কি হচ্ছে 20 দিয়ে যেগুলোকে ভাগ করা যায়। ঠিক আছে, বা 20 এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে 20 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করে করে যে সমস্ত সংখ্যাগুলো পাওয়া যায়, 20 গুণ 2, 20 গুণ 3, 20 গুণ 4, এই 20 দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গুণিতক। অথবা তুমি বলতে পারো যে 20 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো সবই হবে কি 20 গুণিতক। যেমন হচ্ছে 20 জন গুণিতক হতে পারে 40, 60, 120, তারপর হচ্ছে 160, 60, 20, 80 হবে, সরি 80 হবে, 100 হবে, 120 হবে, এগুলো হবে। ঠিক সেরকম ভাবে ধরো আরেকটা সংখ্যা আমি নিয়ে নিয়েছি। আমি এখন গসাগুটাকে বুঝি, আগে লসাগুটাকে বুঝিয়ে নিই, তারপর লসাগু গসাগুটার ব্যাপারটা পুরো তোমাদের সামনে ক্লিয়ার করব, পুরো আলাদা আলাদা। ধরো 30 এর গুণিতক নেওয়া হলো। 30 এর গুণিতক কি হবে? 60 হবে, 90 হবে, 120 হবে, 150 হবে। ঠিক আছে, আচ্ছা এর গুণিতক আরেকটা কি হবে? 240 হবে, এরও 240 হবে। তো আমরা দেখো এর যে গুণিতক, মানে আমরা প্রথমে কি বললাম লসাগুর ক্ষেত্রে যে 20 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে যে সমস্ত সংখ্যাগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি 20 গুণিতক। এইবার হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যখন আমি করতে যাব, যখন সাধারণ বলছে তখন নিশ্চয়ই একটা সংখ্যার ক্ষেত্রে হবে না। সাধারণ বলতে মানে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা, মানে একের অধিক যখন দুটো সংখ্যার মধ্যে আমরা ট্যালি করব, তুলনা করব, তখন আমরা দেখব যে কোনটায় মিল আছে। সাধারণ মানে হচ্ছে এই দুটোর মধ্যে কোনটায় মিল আছে। এখন দেখো 20 সাধারণ গুণিতক আছে 40, 60, 80, 100, 120, তারপর হচ্ছে দেখো 140 হবে, তারপর হচ্ছে 160 হবে, 180 হবে, এইভাবে 240 হবে, এইভাবে করতে করতে তুমি 240ও পাবে।
আবার 30 এর যখন গুণিতকগুলো করব তখন 60 90 120 150 240 এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা কি বলছি যে 20 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, 30 কে যে সংখ্যাগুলো গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সবই কি হবে 20 গুণিতক অথবা 30 এর গুণিতক, যেটা তুমি নিতে চাইছো। অথবা আরেকটা জিনিস বলতে পারো, এই 20 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায়, কি বললাম, এই 20 দিয়ে বা এই 30 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায়, দেখো এই 30 দিয়ে এটাকে ভাগ করা যাবে, এটাকে ভাগ করা যাবে, এটা সবকটাকে ভাগ করা যাবে, তাহলে যে সংখ্যাকে ভাগ করা যায় সেটা হবে কি গুণিতক। এখন প্রশ্ন হলো এটাকে লঘিষ্ঠ বললো কেন? এটাকে লঘিষ্ঠ বললো কেন? তাহলে গুণিতকের আইডিয়াটা তোমরা পেয়েছো, আমরা লঘিষ্ঠ বললো কেন আর গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ বললো কেন সেইটা আমরা কিন্তু একটু পরে আসবো। এখন এই 20 এবং 30 এর সাধারণ গুণিতক বলা হচ্ছে। দেখো ভেবে যে এই 20 এবং 30 এর সাধারণ গুণিতক এটা আছে, আর কি আছে, 120 আছে, ঠিক, আর কি আছে, এই 240 আছে। দেখো আমরা যদি এইভাবে গুণিতক বার করতে করতে যাই তাহলে এরকম অনেক গুণিতক আমরা পাবো। কারণ হচ্ছে 20 দিয়ে যখন আমরা গুণ করতে থাকবো, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে পরপর যখন গুণ করতে থাকবো প্রত্যেকটাই 20 গুণিতক আসবে। আবার 30 কে যখন 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে এইভাবে গুণ করতে করতে যাব তখন আমার কি আসবে, 30 এর অনেক গুণিতক আসবে। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে সাধারণ গুণিতক আমার এইগুলো আসছে যে এটাকে 20 দিয়েও ভাগ করা যায়, 30 দিয়েও ভাগ করা যায়। বোঝা গেল জিনিসটা? তাহলে এইগুলো হচ্ছে আমার সাধারণ গুণিতক। ব্যাপারটা এবার এখানে আসছে, এর কি কোনো রকম শেষ আছে? মানে 30 এর গুণিতক আমি যদি বলি 240, আমি তো আরেকজন বলতে পারে না 240 না, তারপরেও যেতে পারে 270 হতে পারে। আচ্ছা আমি বললাম যে না 270, সে বলল না 300 হতে পারে। তাহলে ভেবে দেখো যে এই গুণিতকের সাধারণ, ধরো এর মধ্যেও 300 আসবে, 20 দিয়ে 300 কেও ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে একটা সময় গিয়ে আমরা লঘিষ্ঠ সাধারণ এই যে গুণিতক আমরা যদি লঘিষ্ঠ না বলি তাহলে সর্বোচ্চে কত আছে এটা আমাদেরকে নির্ধারণ করা তো মুশকিল। কারণ আমি যদি বলি 300, তুমি বলবে না 360, কেউ যদি বলে 360 তুমি বলবে 450, এইভাবে এগোতে থাকবে। সুতরাং এর উপরের সীমা আমরা কখনোই নির্ধারণ করে উঠতে পারি না। সে কারণের জন্য সবসময় এটা লঘিষ্ঠ সাধারণটাকে নেওয়া হয় যে এমন কোন ছোট সংখ্যা দিয়ে এই দুটোকে আমরা ভাগ করতে পারি, এই দুটো দিয়ে কোন ছোট সংখ্যাটাকে সবার আগে আমরা ভাগ করতে পারি, তার জন্য কিন্তু লঘিষ্ঠ। ব্যাপারটা কেমন হলো না, 20 দিয়ে যে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে আমার 20 গুণিতক, 30 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 30 এর গুণিতক। অথবা অন্য দিক থেকে বলতে পারো 20 এর সাথে যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে 20 গুণিতক, 30 কে যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে 30 এর গুণিতক। তাহলে আলটিমেট আমাদের উপরের মানটা, মানে কেউ যদি বলে যে আমি 5 দিয়ে গুণ করব, আমি বলবো না আমি 7 দিয়ে গুণ করব। কেউ বলে যদি 9 দিয়ে গুণ করব, আমি বলবো না আমি 10 দিয়ে গুণ করব। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা বা এই গুণটা তুমি যতদূর খুশি করতে পারো এবং গুণিতক তত বাড়তে পারে। কিন্তু লঘিষ্ঠ সাধারণ এই কারণের জন্য বলা হচ্ছে এখানে এই যে সাধারণ গুণিতকটা নেওয়া হচ্ছে আমরা নিচ্ছি সবথেকে ছোটটা, কারণ আমাদের উপরের মানটা অসীম। যতদূর পর্যন্ত তুমি ভাবতে পারো, যতদূর পর্যন্ত তোমার গুণ করার ক্ষমতা আছে ততদূর পর্যন্ত তোমার এই 30 এর গুণিতক কিন্তু চলতে থাকবে। সুতরাং আমরা উপরের মানটা পাবো না, আমরা সব সময় ছোট মানটা পাবো। তার জন্য এটা কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমরা সব সময় ছোটটাকে নেব। এইবার হচ্ছে গসাগু। গসাগুটা কি? ধরো এটাকে বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ
গুণনীয়। মানেটা কি হলো, ধরো 20 এবং 30, আবার 20 এবং 30 নিলাম। আমাকে দেখতে হবে এই 20 এবং 30 কে ভাগ করা যায় এইরকম সংখ্যাগুলো কি কি, মানে যে সংখ্যাগুলো দিয়ে এই দুটোকে ভাগ করা যায়। কি বললাম বুঝতে পেরেছো? ওটাই কি বলেছিলাম, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। আর এটার ক্ষেত্রে বললাম কি, যে সংখ্যাগুলো দিয়ে এইটাকে ভাগ করা যায়। দুটোর মধ্যে পার্থক্যটা তো হলো, মানে যে এই সংখ্যাগুলো দিয়ে ওটাকে ভাগ করা, মানে গুণিতকগুলোকে, যে সংখ্যাগুলোকে ভাগ করা যায়, আর যে সংখ্যাগুলোকে দিয়ে এইটাকে ভাগ করা যায়, দুটোর মধ্যে পার্থক্য হলো না? দেখো জিনিসটা, 20 এবং 30 কে আমরা ভাগ করতে পারি কত দিয়ে? 5 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়ে ভাগ করতে পারি, আর কি দিয়ে করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমাদের এখানে দেখতে হবে, দেখো এইখানে তারপরে ভাগ করতে পারবো, তারপরে দেখো এই তিনটে সংখ্যা ছাড়া আমরা ভাগ করতে পারবো। আমি একটু সিকোয়েন্সিয়ালি লিখি জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি, 10 দিয়ে করতে পারি। আচ্ছা একবার ভেবে দেখো, এইখানে এর পরে আর অন্য কোনো সংখ্যা দিয়ে এই দুটোকে একেবারে ভাগ করা যায়? ওখানে যেমন এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন আমরা পেয়েছিলাম, ওটাও দেখাচ্ছি, 60, 120, 240, 300 এগুলোকে পেয়েছিলাম। কিন্তু একবার ভেবে দেখো যে এই দুটোকে ভাগ করা যায়, মানে এটা তখন কি হয়ে যাবে? ভাজ্য। আর আগের ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে এটা থাকবে ভাজক। তাহলে বলো, ভাজ্য হিসেবে এই দুটোকে ধরে এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে তোমাকে দেখো, এর একটা লিমিট আছে, সসীম। এটা একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গিয়েই তুমি 20 এবং 30 কে ভাগ করতে পারবে। কারণ হচ্ছে এর পরে আর তুমি ভাগ করতে পারবে না এই সংখ্যা ব্যতীত। তাহলে আমরা এখানে তখন আমরা নেব গরিষ্ঠ, মানে আমরা 2 দিয়েও করতে পারি, 5 দিয়েও করতে পারি, কিন্তু সবথেকে বড় গুণনীয় কোনটা সেইটা আমরা কিন্তু এখানে নেব। আমরা 5 এবং 2 নেব না। তাহলে গসাগু এবং লসাগুর ক্ষেত্রে যে পার্থক্যটা দাঁড়ালো সেটা বুঝতে পারলে, যে লসাগুর ক্ষেত্রে ধরো 20 এবং 30 গেল, 20 এবং 30 যাদের তোমার গুণিতকগুলো ছিল 60, মানে সাধারণ গুণিতক ছিল 120, তারপর হচ্ছে তোমার 240, ঠিক আছে, 300, এই যেগুলো ছিল তার মধ্যে আমরা নিয়েছিলাম কি 60। কারণ কি, এই 20 এটা তখন কি, এইটা তখন হচ্ছে ভাজ্য, আর এইগুলো হচ্ছে তখন ভাজক। এটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে। তাহলে 20 দিয়ে আমরা 60 কে ভাগ করতে পারি, আবার 30 দিয়ে 60 কেও ভাগ করতে পারি, আবার 20 দিয়ে 120 কেও ভাগ করতে পারি, 30 দিয়ে 120 কেও ভাগ করতে পারি, 20 দিয়ে আমরা 240 কে ভাগ করতে পারি। এটা এইভাবে চলতে থাকবে, মানে তুমি যত অবধি যেতে পারবে, এইভাবে অনেক সাধারণ গুণিতক তুমি পাবে। এইবার আমরা যদি গসাগুর ক্ষেত্রে ভাবি, তাহলে দেখো আমরা একটু আগেই করেছি, এই দুটো শুধু আমরা ভাগ করতে পারবো 2, 5 আর 10 দিয়ে। তাহলে এটা তখন হয়ে যাচ্ছে কি ভাজক, আর এইটা হয়ে যাচ্ছে তখন ভাজ্য। তুমি জিনিসটা দেখো তো, জিনিসটা একদম অন্যরকম হলো না? লসাগুর ক্ষেত্রে ভাজক এটা, মানে যেটা দিয়ে ভাগ করা হয়, আর যেটাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। তাহলে এইটা মানে 20 দিয়ে তুমি যাকে ভাগ করছো, আর গসাগুর ক্ষেত্রে যে সংখ্যাটা দিয়ে তুমি 20 কে ভাগ করছো। তাহলে গুণিতক আর গুণনীয় এই ব্যাপারটা, আশা রাখি তোমাদের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হলো, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয় ব্যাপারটা কি হচ্ছে, সবথেকে বড় গুণনীয়, যেটা দিয়ে আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাটাকে, দুটোর সংখ্যাটাকেই ভাগ করতে পারবো। আর এটা লসাগুটা কি হলো, যে দুটো সংখ্যার এমন একটা সাধারণ গুণিতক যেটা দিয়ে দুটো সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করতে পারবো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কোন সংখ্যাকে, মানে কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা, বা অন্য কোন সংখ্যা ভাগ করা, অন্য কোন সংখ্যা দিয়ে
সেই সংখ্যাকে ভাগ করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ এইটা দিয়ে এইটাকে ভাগ করা আর এইটা দিয়ে এইটাকে ভাগ করা, দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। আশা রাখি লসাগু এবং গসাগু জিনিসটা কি তোমাদেরকে আমি বোঝাতে পারি। এবার আমরা অঙ্কে আসি। প্রথমে আমাদের কোষে দেখি 12, কোষে দেখি 12 যে চ্যাপ্টারটা রয়েছে, পুরো চ্যাপ্টারটাই কিন্তু আমাদের এই লসাগু এবং গসাগু বেস জিনিস। আমাদের দেখো আলোচনা করার সময় আমি বারবার একটা কথা বলেছি যে লঘিষ্ঠ মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে একটা ছোট্ট টিপ তোমাদের দিয়ে রাখি, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি কত সংখ্যক যদি বার করতে দেয় তাহলে নিশ্চয়ই গসাগু হবে, কারণ যেহেতু গরিষ্ঠ সাধারণ গুণিতক গুণনীয়ক বলেছে। আর কমপক্ষে কত জিনিস পাওয়া যাবে এইরকম যদি কথাটা থাকে, তাহলে যেহেতু লঘিষ্ঠ মানে কম, তাহলে আমরা কমপক্ষের ক্ষেত্রে আমরা সব সময় লঘিষ্ঠের দিকে যাব বা লসাগুর ক্ষেত্রে আমরা যাব। এইটা একটা ছোট্ট টিপস, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এরকম ভাবে হয়, তোমরা এইটা মাথায় রেখো। আচ্ছা, প্রথম অঙ্কটা বলেছে তিনটি ছোট্ট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার এবং 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যায় আমরা মাপতে পারবো। তার মানে ব্যাপারটা কি হলো দেখো, এখানে বলছে কি সবচেয়ে বেশি কত মাপের পাত্র দিয়ে। তাহলে সবচেয়ে বেশি তোমাদের দেওয়া আছে কত, 35, 56 আর 84। এই যে 35, 56 এবং 84, এইটা সবচেয়ে বেশি কোন সংখ্যক কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো, এটাই বলা হচ্ছে। তাহলে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে, এই সাধারণ জিনিসটাকে যদি আমরা বার করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা জিনিসটা আনসার করে ফেলতে পারবো। তাহলে সবচেয়ে বড় বার করতে গেলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই গসাগু করতে হবে। তাহলে আমরা এখানে আগে দেখে নেব যে আমাদের গসাগুর ক্ষেত্রে এই উৎপাদকের সাথে এই গসাগুটাকে যদি আমরা করি, তাহলে আমাদেরকে দেখতে হবে এই তিনটে সংখ্যায় যাচ্ছে এমন যে সংখ্যা, সেই সংখ্যা দিয়েই এইটাকে কিন্তু উৎপাদক করতে হবে। যদি তিনটে না গিয়ে দুটো যায় তাহলে গসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা সেই সংখ্যাটাকে নিতে পারবো না বা আমরা সেটা করতে পারবো না। আমাদেরকে কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা তিনটে সংখ্যার মধ্যে যদি দুটো যায় আমরা লসাগু করতে পারবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে যাবে সেটাকেই আমাদেরকে নিতে হবে। তাহলে দেখো এইটা আমাদের 7 দিয়ে যাবে না, 5 7 35, 7 8 56, আর এটা হচ্ছে 7 1 7, 7 2 7 12 84। দেখো এইখানে আমি যদি পরের স্টেপে যেতে যাই তাহলে দেখো এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে 5 8 এবং 12 তিনটেকেই ভাঙা যাবে, সম্ভব নয়। সুতরাং এটার গসাগু আমার দাঁড়ালো কত, অতএব নির্ণীয় গসাগু দাঁড়ালো কত, 7। কারণ হচ্ছে আমি পরের বারে আর দিতে পারলাম না, তাহলে আমার নির্ণীয় গসাগু দাঁড়ালো কত, 7। তাহলে এখানে বলা হচ্ছে কি যে কত সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে তিনটের তেল তুমি পূর্ণ করবে, তাহলে উত্তর লিখতে হবে সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যা মাপতে পারবে। এটাই উত্তর। তাহলে তোমাকে দেখো অঙ্কটা খুব
সহজেই কিন্তু হয়ে গেল, তোমার শুধু একটু বোঝার ব্যাপারটা থাকলো। ঠিক এইভাবে আমরা 2 এর অঙ্কটাও দেখো দেওয়া আছে, আমাদের স্কুল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার, প্রস্থ 1600 সেন্টিমিটার, হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে। একই অঙ্ক, একই প্যাটার্নের অঙ্ক, তোমরা 2 এরটা অবশ্যই করার চেষ্টা করবে। এবার আসি আমরা 3 এর দাগের অঙ্কটাতে। 3 এর দাগের অঙ্কটাতে আমাদেরকে কি বলা হচ্ছে ভালো করে দেখি, যে 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি পরিবারের মধ্যে কত পরিবারের মধ্যে জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো। তাহলে আমার ছিল 1071, 595, আরেকটা কি আছে 357টি। এইটা সবচেয়ে কত পরিবারের মধ্যে আমরা ভাগ করে দিতে পারবো সেটা আমাকে বলতে হবে। তাহলে এমন আমাকে একটা সংখ্যা খুঁজতে হবে যে সংখ্যা দিয়ে আমরা এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো। কারণ কি ওই সংখ্যার মধ্যেই তো প্রত্যেকটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, এবং সবচেয়ে বেশি বলছে সংখ্যাটা সবচেয়ে বেশি কতগুলো পরিবারের মধ্যে, মানে আমাকে গসাগু করতে হবে। তাহলে আমরা এটার গসাগু করব। এটা যাবে হচ্ছে 119 দিয়ে, দেখবে তোমরা। তাহলে 119 নয় 171, 5 119 595 আর 3 119 357। অতএব নির্ণয় গসাগুটা কি হবে? 119। এখন এটা হচ্ছে প্রথম উত্তরটা কি, সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে তুমি এগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারবে। তাহলে উত্তরটা কি হবে, সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে আমরা এটাকে দিতে পারবো। মধ্যে আমরা বিতরণ করতে পারবো। হলো। এইবার সেকেন্ড স্টেপে তোমাকে বলেছে যে প্রত্যেকটি পরিবার কটা করে জিনিস পাবে। তাহলে দেখো ধুতি পাচ্ছে, ধুতি পাবে কটা করে? 1071টা ধুতি ছিল, সেটাকে 119 দিয়ে ভাগ করো, সমান সমান 9টি করে। আচ্ছা, শাড়ি পাবে 595 ভাগ 119 সমান সমান 5টি করে। আর জামা পাবে 357 ভাগ 119 সমান সমান 3টি করে। তাহলে প্রত্যেকটি পরিবার কটা ধুতি, কটা শাড়ি এবং কটা জামা পাচ্ছে সেটা আমরা হিসাব করে বার করতে পারবো। এবার আমরা এর পরের অঙ্ক 4 এর দাগের অঙ্কটাতে আমরা চলে যাব। দেখে নাও, আমরা এবার 4 এর দাগের অঙ্কটাতে চলে যাব। 4 এর দাগে বলছে একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ চাকা গেলে দুটি চাকা একই সাথে পূর্ণবার ঘোরা সম্পূর্ণ করবে। আচ্ছা, ধরো আমি এখান থেকে নীলগঞ্জ যাচ্ছি, বা তুমি এখান স্কুল থেকে তোমার বাড়িতে যাচ্ছ, তাহলে দুটো চাকার পরিধি আলাদা। দুটো চাকা কি বলেছে, পূর্ণ সংখ্যক বার একই সাথে পূর্ণ সংখ্যক বার ঘোরার যে কথাটা বলছে, সেটা ধরো আমার স্কুলে এখানে একবার হলো, সরপটিতে গিয়ে আরেকবার হলো, মাধবপুর গিয়ে আরেকবার হলো, সন্তোষপুর গিয়ে আরেকবার হলো। এইভাবে যদি তোমার বাড়িটা 140 কিলোমিটার দূরে হয়, তাহলে সেই জিনিসটা বারবার ঘটা সম্ভব। সেই কারণের জন্য আমি এখানে নিতে হবে কি কমপক্ষে কত কত পথ গেলে আমাকে চাকাটা পূর্ণবার ঘুরবে, মানে আমাকে কমটা নিতে হবে। কারণ আমি এন্ডলেস পর্যন্ত তো হিসাব করতে পারি না। কারণ তোমার বাড়ি যদি এখান থেকে 100 কিলোমিটার দূরে হয়, সেই 100 কিলোমিটার দূরের হিসাব করাটা আমার লক্ষ্য নয়। কারণ তার বেশিও যদি হয় সেটাও চলে যাবে, কারণ এটা অসীম। তোমার বাড়ি যত দূর যাবে ততবার
ম্যাক্সিমামটা কতটা ঘুরবে সেটা তুমি বার করতে চাইবে। কিন্তু আমরা লসাগুর ক্ষেত্রে সবসময় বার করবো কি কমপক্ষে কত কম মানে কত পথ গেলে এই চাকাটা পূর্ণবার ঘুরবে। তাহলে নিশ্চয়ই আমরা কমপক্ষে যখন বলছে তখনই বুঝে যাচ্ছি জিনিসটা আমাকে লসাগু করতে হবে। আচ্ছা, সামনের চাকার পরিধি তাহলে হচ্ছে 4 মিটার 1 মিটার 4 ডেসিমিটার সমান সমান কি হয়ে যাচ্ছে আমার 14 ডেসিমিটার। কিভাবে হলো? আমরা আগে মিটার ডেসিমিটার ম্যাট্রিক পদ্ধতি যখন করেছি তখন তোমরা জানো যে মিটার থেকে ডেসিমিটার নিয়ে গেলে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 মিটার সমান 10 ডেসিমিটার, আর 4 ডেসিমিটার রয়েছে তাহলে 14 ডেসিমিটার হলো। পিছনের চাকার পরিধি বলছে সামনের চাকা এ আড়াই গুণ। আমরা আগে দেখেছি এর বলা মানে হচ্ছে গুণ হচ্ছে, তাহলে সামনের চাকা আমার 14 ছিল, তার আড়াই গুণ মানে হচ্ছে এইটা। আমরা এবার জিনিসটাকে করব 14 গুণ 5 এ 2, তাহলে 2 35 ডেসিমিটার। তাহলে আমরা সামনের চাকার পরিধি পেয়ে গেছি আর পিছনের চাকার পরিধিটা পেয়ে গেছি। এবার আমরা অঙ্কটাতে যাব। তাহলে আমরা কমপক্ষে কতবার ঘুরবে সেটা বার করতে গেলে আমরা কি বলেছিলাম? লসাগু। অতএব আমরা লসাগুটা করে দেখি 14 আর 35 এর লসাগু। তাহলে 14 আর 35 এর লসাগু আমরা লসাগুর ক্ষেত্রে বলেছি যে 3টে থাকুক 4টে থাকুক, যদি দুটো সংখ্যাও যায় তাহলে আমরা লসাগু করতে পারবো। এখানে দুটোই আছে সুতরাং আমাদের ওটা নিয়ে ভাবতে হচ্ছে না। আমরা 7 দিয়ে দেখব। 7 2 এ 14 আর 5 7 এ 35। আমরা লসাগুর ক্ষেত্রে দেখেছিলাম যে সংখ্যাটা দিয়ে শুধুমাত্র ভাগ যাচ্ছে সেই মানে উভয় ভাগ যাচ্ছে সেইটাকে নিয়েছিলাম, বাকিগুলো আর নেইনি। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা সবকটাকেই নেব। তাহলে লসাগু সমান সমান কত হলো? 7 গুণ 2 গুণ 5। তাহলে 7 2 এ 14, 5 14 70 ডেসিমিটার। তাহলে আমার কমপক্ষে কত পথ গেলে চাকাটা আবার পূর্ণবার ঘুরবে? 70 ডেসিমিটার মানে হচ্ছে কি 7 মিটার। তাহলে আমি যে অবস্থান থেকে শুরু করছি বা ওইটা যে অবস্থান থেকে শুরু করেছে সেই অবস্থান থেকে 7 মিটার গেলে আবার চাকাটা একসাথে পূর্ণবার করবে। তাহলে কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি পূর্ণবার ঘুরবে। ঠিক আছে, তাহলে 4 এর দাগ পর্যন্ত প্রশ্নের অঙ্কগুলো হলো। 5 এর দাগে দেখো আছে গসাগু নির্ণয় করি, 3টে সংখ্যার গসাগুগুলো নির্ধারণ করতে বলেছে। তোমরা 5 এর দাগগুলো বাড়িতে চেষ্টা করবে। আশা রাখি তোমাদের কোনো সমস্যা হবে না। শুধু এইটা মাথায় রাখবে যে 3টে করে সংখ্যা দেওয়া আছে এমন একটা সংখ্যা তোমাকে খুঁজতে হবে যে সংখ্যাটা দিয়ে 3টে সংখ্যাই ভাগ যায়। যদি দুটো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা গসাগু করতে পারবে না। 3টেই যাবে এমন সংখ্যা দিয়েই তোমাকে কিন্তু গসাগু করে যেতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে রাখছি, এক একটাই করাচ্ছি, তোমরা বাকিগুলো চেষ্টা করবে। কোনো জায়গায় যদি সমস্যা হয় অবশ্যই আমাকে লিখবে, আমি অবশ্যই সেটা তোমাদেরকে সলভ করে দেব। 5 এর দাগে এ কি কি আছে? 24 36 এবং 54। 24 36 আর 54।
এটা যাবে কত দিয়ে? কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 8 24, 3 12 36 আর 3 8 54, তাই তো? হ্যাঁ 3 8 54। দেখো এটা যখন 3 দিয়ে গেল, দেখো এটা 2 দিয়েও প্রত্যেকটা যাবে না, তাহলে আমি 2 দিয়ে দেব। 4 2 এ 8, 6 2 এ 12, 9 2 এ 18। তাহলে এবার দেখো এই 4 6 এবং 9 এমন কোন সংখ্যা আছে যেটাকে দিয়ে 3 থেকেই ভাগ করা যায়? নিশ্চয়ই না। তাহলে এর গসাগু হবে কি? অতএব নির্ণেয় গসাগু হবে কি? আর ভাগ যাচ্ছে না সেই জন্য, অতএব নির্ণেয় গসাগু হয়ে যাচ্ছে আমার 3 * 2 = 6। বোঝা গেল জিনিসটা? আশা রাখি অসুবিধা হবে না। তোমরা বাকি অঙ্কগুলোকে অবশ্যই চেষ্টা করবে। এবার আসবো আমরা 6 এর দাগের অঙ্ক। 6 এর দাগের অঙ্ক বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। আমরা দেখো লসাগু গসাগু বোঝানোর সময় আগেই বলেছিলাম যে যখন যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো হয় তার গুণিতক। তার মানে লসাগুর দিকে যাচ্ছি আমরা। কিন্তু যখন আমরা বলেছিলাম কোন সংখ্যা যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা, মানে যে প্রদত্ত সংখ্যা রয়েছে সেগুলোকে ভাগ করা যাচ্ছে তখন সেই সংখ্যাটাকে বলেছিলাম গসাগু। তাহলে আমাকে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে বলা হয়েছে, মানে তোমাকে কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে চলে এসো আমরা শুরু করি। 306, 810 এবং 2214। 306 আর কত আছে? 810 আর 2214। আচ্ছা এটা যাবে, দেখো প্রত্যেকটা 2 দিয়ে যাবে। আমরা ছোট সংখ্যা দিয়ে আগে করব। 15 2 এ 30, 3 2 এ 6। আচ্ছা এটা দেখো 2 দিয়ে যাবে। 6 2 এ 8, 4 2 এ 8, সরি 4 2 এ 8 আর 5 2 এ 10। আচ্ছা এটা আসবে কি 11 2 এ 22 আর 7 2 এ 14। এইবার আমাকে দেখতে হবে এইটা 3 দিয়ে আশা রাখি সবকটাই যাবে। তাহলে আমি 3 দিয়ে করব। 3 5 15, 3 1 এ 3। আচ্ছা 3 1 এ 3, 3 3 এ 9, 3 5 15। আচ্ছা 3 3 এ 9, 3 6 18, 3 9 27। আচ্ছা এবার দেখো তো 3 দিয়ে যাবে কিনা? যাবে অবশ্যই। আবার 3 দিয়ে দেব। 3 1 এ 3, 3 7 এ 21। আচ্ছা 3 4 এ 12, 3 5 15। আর এটা আছে 3 12 36, 3 3 এ 9। এবার দেখো তো 3 দিয়ে যাবে কিনা? এবার যাবে কি? আর কিন্তু যাবে না, কারণ 17 চলে এসেছে, 45 চলে এসেছে আর 123 চলে এসেছে। এই তিনটে সংখ্যাকে একসাথে কখনোই ভাগ করা সম্ভব নয়। এমন কোনো সংখ্যা দিয়ে তিনটেকে একেবারে একসাথেই ভাগ করা সম্ভব নয়। তাহলে আমার কত নির্ণেয় গসাগু কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 3, 6 3 6 18। তাহলে কি বলা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে? তাহলে 18 দিয়ে উত্তরটা হবে 18 দিয়ে 306, 810, 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে 6 এর দাগটাও আমরা বুঝতে পারলাম। এইবার হচ্ছে 7 এর দাগ।
আমরা 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্কটা করার পরে 8 9 10 এবং 11 এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। সাতের দাগ কি বলা হচ্ছে না, একটা রাস্তার তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ তিনটে ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে 16 সেকেন্ড 28 সেকেন্ড এবং 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তবে হিসাব করে দেখি ওই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। এখন এখানে না আছে কমপক্ষে বলা, না আছে কিন্তু সবচেয়ে বলা, তাহলে তুমি বসাগু করবে না লসাগু করবে প্রথমেই কনফিউজ হয়ে গেলে। কিন্তু এইবার একটুখানি ভেবে দেখো যে সিগন্যালটা এখন একবার একসাথে তিনটেই বার জ্বলে উঠলো, সারা দিনের মধ্যে এরকম তো বহুবার একসাথে বাজবে, মানে জ্বলে উঠবে। এখন জ্বলে উঠছে, পরে আবার জ্বলে উঠছে, তারপরে আবার কিছুক্ষণ পরে জ্বলে উঠছে, তারপরে আবার কিছু, মানে এইরকম সংখ্যাটা তো অগণিত। কিন্তু তার মধ্যে তোমাকে সবচেয়ে কম সংখ্যাটাই তো নিতে হবে। এখানে বলা হচ্ছে যে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই ট্রাফিক সিগন্যালের আলোটা জ্বলে উঠবে, মানে 8টার ঠিক পরে আবার কখন উঠবে সেটা তোমাকে বলেছে। মানে 8টা যেটা আমার লিমিট দেওয়া আছে তারপরে কোন সময়টাতে প্রথম ঘটছে সেটা তো সবচেয়ে কম সময়, কারণ তুমি যদি 8টার পরে আবার 11টায় হয় সেটাকে নিশ্চয়ই ধরবে না। 8টার পরে যে সময়টাতে তোমার হলো সেইটাকে তোমাকে বাদ করতে হবে, কারণ তুমি সকাল থেকে রাত পর্যন্ত এরকম বহুবার আলোগুলোকে একসাথে জ্বলে উঠবে। তাহলে তোমাকে যেহেতু টাইম লিমিটটা দেওয়া হলো 8টা, তাহলে 8টার ঠিক পরে কখন তোমার এই আলোটা একসাথে জ্বলে উঠছে সেটাকে বাদ করতে হবে। তাহলে সেইটাই তো সবচেয়ে কম ডিউরেশন, 8টা থেকে সবচেয়ে কম ডিউরেশন, মানে জিনিসটাকে কি করতে হবে লসাগু। আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি অসুবিধা হয় অবশ্যই জানিও, কারণ হচ্ছে এই পদ্ধতিতে তোমাদের সামনে আমরা থাকতে পারছি না, কোনো সমস্যা হলে অবশ্যই লিখবে তোমরা, আমরা অবশ্যই জিনিসটাকে আবার বোঝানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্কটার দিকে যাই। প্রথমে বলেছিল 16 সেকেন্ডে জ্বলছে একটা, আচ্ছা 28 সেকেন্ডে জ্বলছে, 40 সেকেন্ডে জ্বলছে একটা, তাহলে আমরা অন্তর পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা লসাগু করব। তাহলে দেখো 2 দিয়ে যাবে, 8 2 16, 14 2 28, 20 2 40। আমরা আবার এটাকে করব 2 দিয়ে, 4 2 8, 7 2 14, 10 2 20। যেহেতু লসাগু করছি আবার আমাদের দুটো যাচ্ছে মানে আমরা যেতে পারবো, তাহলে 2 দিয়ে 2 দিয়ে 4, 7 5। তাহলে আমার লসাগু অতএব নির্ণয় লসাগু কত হলো? নির্ণয় লসাগু কত হলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5, কারণ লসাগুর ক্ষেত্রে আমার সব কটা নিতে হবে। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 5 16 80 আর 7 8 56, তার মানে 560। অতএব তাহলে 560 সেকেন্ড পরে জ্বলে একসাথে জ্বলবে। এখন আমাকে এই 560 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড যদি আমি বাদ করতে পারি, তাহলে 8টার পরেই ঠিক কখন এইটা একসাথে জ্বলে উঠবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা সেই কাজটাকে করি। এই 560 সেকেন্ড, এই 560 সেকেন্ডটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলেই তো আমরা বুঝে যাব যে আমাদের কত মিনিট কত সেকেন্ড হচ্ছে। তাহলে 6 9 54, মানে 60 9 540, তাহলে আমার থাকছে 20, তাহলে 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমার ভেবে দেখো 8টার সময় প্রথম একসাথে জ্বলেছিল, তাহলে তারপরে আবার কখন গিয়ে একসাথে জ্বলবে না, 8টার সময় জ্বলেছিল তারপরে আবার জ্বলবে কত প্লাস 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে উত্তরটা হবে 8টা 9 মিনিট 20 সেকেন্ড পুনরায় একসাথে জ্বলবে।
মানে একসাথে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এই অবধি তোমরা বুঝতে পারলে। 8 9 10, 10 এরটা লসাগু রয়েছে, লসাগু তোমাদের এটা করে দেখালাম, মানে লসাগু গুলো তোমরা করতে পারবে। ঠিক তারপরে আছে হচ্ছে 11 দাগ, যেখানে বলা হচ্ছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা, প্রত্যেকটাকে তোমরা পয়সাতে ট্রান্সফার করবে। করে নিয়ে তোমরা অবশ্যই সেটাকে প্রথমে লসাগু করলে বা প্রথমে গসাগু করলে, তারপর আবার লসাগু করলে, প্রত্যেকটাকে আবার টাকা পয়সা দিয়ে তোমরা ভেঙে দিতে পারবে। এইভাবে তোমরা 11 দাগও করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে 11 পর্যন্ত আমাদের বাড়ির কাজ থাকলো। আমরা 11টা আরেকবার একটুখানি দেখে নেব। 11টা আমরা আরেকবার একটু দেখে নিই। এখানে 11টা কি বলছে? 6 টাকা 50 পয়সা। 6 টাকা 50 পয়সা মানে হচ্ছে 650 পয়সা। আচ্ছা, তারপর কি আছে? 5 টাকা 20 পয়সা সমান সমান হচ্ছে 520 পয়সা। আচ্ছা, তারপর কি আছে? 7 টাকা 80 পয়সা, 780 পয়সা। এইটাকে লসাগু করতে বলছে। লসাগু করতে বললে কি হবে? 6 টাকা 50, 650, 520 আর 780। এটাকে আমরা লসাগু করব। প্রথমে যাবে কত দিয়ে? আমরা একেবারে 10 দিয়ে করতে পারি। আমি একটু বেশি দিয়ে করে নিলাম। তাহলে 65, 52, 78, এটাকে আমরা 2 দিয়ে করতে পারবো। 65, তারপর হচ্ছে 2 2 4 5 1 6 2 26, 3 2 6 7 1 9 2 18, এটা হলো। এইবার হচ্ছে 13 দিয়ে করতে পারবো। 5 13 65, 13 2 26, 3 13 39। আচ্ছা, এইটার লসাগু কত হবে? অর্থাৎ নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু কত হবে? তোমার 10 গুণ 2 গুণ 13 গুণ 5 গুণ 2 গুণ 3 সমান সমান এটা আমার লসাগু হচ্ছে। আর গসাগুটা কি হবে? দেখো, 2 দিয়ে যখন করেছিলাম তখন দেখো আমরা দুটো করতে পেরেছিলাম, এইটার এইটা। ঠিক আছে, তাহলে আমরা অন্যগুলো করতে পারিনি। কিন্তু দেখো 10 দিয়ে আমরা 3 থেকেই করতে পেরেছিলাম, আবার 13 দিয়েও আমরা 3 থেকেই করতে পেরেছিলাম। ভালো করে বুঝবে, আমরা গসাগুর ক্ষেত্রে বলেছিলাম 3টে সংখ্যায় যাতে ভাগ করা যায়। যদি কমপক্ষে দুটো সংখ্যা ভাগ করে যায় সেটা লসাগু করা যাবে, লসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে না। তাহলে দেখো 10 দিয়ে যখন ভাগ করেছিলাম প্রত্যেকটাকেই আমরা ভাগ করতে পেরেছিলাম, কিন্তু 2 দিয়ে দেখো শুধুমাত্র 52 আর 78 কে করতে পেরেছি, 65টাকে করতে পারিনি। তাহলে আমরা গসাগুর ক্ষেত্রে 2টাকে কখনোই কিন্তু নেব না এবং এইগুলোকেও নেব না। যেহেতু 13 দিয়ে আমরা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পেরেছি এবং 10 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পেরেছি, তাহলে আমাদের গসাগু দাঁড়িয়ে যাবে হচ্ছে 13 গুণ 10 সমান সমান হচ্ছে 130। আর এটা আছে 10 2 20, 13 2 26, 260, 260 গুণ 5 0 5 6 30 এর 0 হাতে 3 আর 2 এর 10 আর 3 এর 13, 1300 আর 6 0 0 3 6 8 8 হাতে 1 6 1 কে 6 1 কে 7, তাহলে 0 6 1 কে 6, এই 6 0 0 3 6 8 8 1 6 1 7, তাহলে 7800। ঠিক আছে, তাহলে লসাগুটা কত হলো? লসাগুটা হলো হচ্ছে 7800 টাকা সমান সমান 78 এই পয়সা, এটা পয়সা সমান সমান 78 টাকা, 78 টাকা। আর 130 পয়সা
সমান সমান কি হবে, এটা যদি 100 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 1.3 টাকা বা 1 টাকা 30 পয়সা, এটাই উত্তর। তাহলে লসাগু হবে আমার 78 টাকা আর এটা হবে কি 1 টাকা 30 পয়সা। দুটো লসাগু গসাগু বার হয়ে গেল। তোমরা এইভাবে 11 পর্যন্ত জিনিসগুলোকে কিন্তু পুরোটা শেষ করবে। এই পর্যন্ত থাক, বাকি দিন আমরা 12 থেকে বাকি চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। আশা রাখি তোমরা সবই বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই জিনিসটাকে সলভ করব।